হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস উইথ সেন্টেন্সেস। কেননা সেন্টেন্স জানাটা আমাদের কাছে যতটা জরুরি তার থেকেও অনেক বেশি জরুরি ওয়ার্ডসের মিনিং জানা। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের প্রথম শব্দটি হলো হিউমিলিয়েট। হিউমিলিয়েট মানে অপমান করা। হিউমিলিয়েট মানে অপমান করা। আপনি আমাকে অপমান করতে পারেন না। You can't humiliate me. You can't humiliate me. Still. Still মানে এখনো। আমি এখনো কাজ নিয়ে ব্যস্ত আছি। I'm still busy with work. I'm still busy with work. পরের শব্দটি হলো burden. Burden মানে বোঝা অথবা ভার। আমি সবার কাছে একটা বোঝা হয়ে গেছি। I have become a burden to everyone. I have become a burden to everyone. Responsible. Responsible মানে দায়ী। এর জন্য কে দায়ী বলে আপনি মনে করেন? Who do you think is responsible for this? Who do you think is responsible for this? Transparent মানে স্বচ্ছ। জানলার কাচটি স্বচ্ছ। The window glass is transparent. The window glass is transparent. ডেস্টিনেশন মানে গন্তব্য। আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। I have reached my destination. I have reached my destination. ইরিটেট। ইরিটেট মানে জ্বালাতন করা অথবা বিরক্ত করা। আমি কি তোমাকে বিরক্ত করেছি? Did I irritate you? Did I irritate you? অথবা বলতে পারেন আপনারা Have I irritated you? Have I irritated you? আনএক্সপেক্টেড। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত। তার ফিরে আসা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। His return was unexpected to me. His return was unexpected to me. পরের শব্দটি হলো arrogant. Arrogant মানে অহংকারী। সে অহংকারী কিন্তু খারাপ না। He is arrogant but not bad. He is arrogant but not bad. Worth. Worth মানে মূল্য। আপনি কি জানেন এই বাড়ির আনুমানিক মূল্য? Do you know the estimated worth of this house? Do you know the estimated worth of this house? Opportunity. Opportunity মানে সুযোগ। আপনার কাছে যথেষ্ট সুযোগ ছিল। You had ample opportunities. You had ample opportunities. Chase. Chase মানে তাড়া করা। আমি জানি না কেন সে আমাকে তাড়া করছে। I don't know why he is chasing me. I don't know why he is chasing me. Achieve. Achieve মানে অর্জন করা। আমার এখনো অনেক কিছু অর্জন করার আছে। I still have a lot to achieve. I still have a lot to achieve. Concern. Concern মানে উদ্বেগ। তার উদ্বেগ আমাকে অবাক করেছিল। Her concern surprised me. Her concern surprised me. Essential মানে অপরিহার্য। ইংরেজি শেখা আমার জন্য অপরিহার্য হয়ে উঠেছে। Learning English has become essential for me. Learning English has become essential for me. Goal. গোল মানে লক্ষ্য। আপাতত আমার সবথেকে বড় লক্ষ্য ইংরেজি শেখা। My biggest goal for now is to learn English. My biggest goal for now is to learn English. Accurate. Accurate মানে নির্ভুল, যথাযথ অথবা সঠিক। আমার একটি সঠিক ব্যাখ্যা প্রয়োজন। I need an accurate explanation. I need an accurate explanation. Polite. Polite মানে ভদ্র। তিনি সর্বদাই সবার সাথে ভদ্র। He is always polite to everyone. He is always polite to everyone. Determination. Determination মানে সংকল্প। সাফল্যের চাবিকাঠি হলো কঠোর পরিশ্রম এবং সংকল্প। The key to success is hard work and determination. The key to success is hard work and determination. টলারেট। টলারেট মানে সহ্য করা। আপনাকে কয়েক মিনিটের জন্য তাকে সহ্য করতে হবে। You have to tolerate him for a few minutes. You have to tolerate him for a few minutes.
ম্যান্ডেটরি মানে বাধ্যতামূলক, এখানে ইংরেজি বলা বাধ্যতামূলক। স্পিকিং ইংলিশ ইজ ম্যান্ডেটরি হিয়ার। স্পিকিং ইংলিশ ইজ ম্যান্ডেটরি হিয়ার। এনকারেজ মানে উৎসাহিত করা অথবা উৎসাহ দেওয়া। কঠিন সময়েও তিনি আমাকে উৎসাহ দিয়েছেন। হি এনকারেজড মি ইভেন ইন ডিফিকাল্ট টাইমস। হি এনকারেজড মি ইভেন ইন ডিফিকাল্ট টাইমস। কনসিকুয়েন্সেস মানে পরিণতি, খারাপ কাজের খারাপ পরিণতি হবে। ব্যাড ডেটস উইল হ্যাভ ব্যাড কনসিকুয়েন্সেস। ব্যাড ডেটস উইল হ্যাভ ব্যাড কনসিকুয়েন্সেস। অল্টারনেটিভ মানে বিকল্প। এই পরিকল্পনা ব্যর্থ হলে আপনার বিকল্প কি? হোয়াট ইজ ইয়োর অল্টারনেটিভ ইফ দিস প্ল্যান ফেলস? হোয়াট ইজ ইয়োর অল্টারনেটিভ ইফ দিস প্ল্যান ফেলস? দো মানে যদিও আমি নিজে কিছু বলিনি। I didn't say anything myself though. I didn't say anything myself though. Except মানে ছাড়া, আমি ছাড়া সবাই ইংরেজি বলতে পারে। Everyone can speak English except me. Everyone can speak English except me. Impossible মানে অসম্ভব, কাজটা আমার কাছে অসম্ভব মনে হচ্ছে। The task seems impossible to me. The task seems impossible to me. Decent মানে ভদ্র অথবা বেশ ভালোই। আমি ভেবেছিলাম সে একজন ভদ্র ব্যক্তি। I thought he was a decent person. I thought he was a decent person. Forecast মানে পূর্বাভাস অনুযায়ী আগামীকাল রোদ ঝলমল করবে। According to the forecast, it will be sunny tomorrow. According to the forecast, it will be sunny tomorrow. Compete মানে প্রতিদ্বন্দ্বিতা করা অথবা প্রতিযোগিতা করা। আমি নিজের বন্ধুদের সাথে প্রতিযোগিতা করতে চাই না। I don't want to compete with my friends. I don't want to compete with my friends. Interfere মানে হস্তক্ষেপ করা, আমাদের কাজে হস্তক্ষেপ করবেন না। Do not interfere with our work. Don't interfere with our work. Immediate মানে তাৎক্ষণিক, অনুগ্রহ করে আমাকে তাৎক্ষণিক উত্তর দিন। Please give me an immediate reply. Please give me an immediate reply. Remark মানে মন্তব্য, এই বিষয়ে তার মন্তব্য কি? What is his remark on this matter? What is his remark on this matter? আজকে ক্লাস আমাদের এখানে শেষ হলো। আজকে ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।